সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন আজকে আমাদের যে আলোচ্য বিষয় তা হলো ঈশ্বরে আমরা কিভাবে সন্তুষ্টি থাকবো, ঈশ্বরে কিভাবে আমরা সন্তুষ্টি হওয়ার চেষ্টা করব, ঈশ্বরে কিভাবে আমরা সন্তুষ্টিতে থাকার আমরা চেষ্টা করব, সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই এই মুহূর্তে যতজন ঈশ্বরের সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন এই বিষয় নিয়ে, যারা শুনতে চান শুরু থেকে শেষ অবধি আপনাদেরকে ঈশ্বরের বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বরের বাক্য আমরা শুনি। উপদেশক তার 1 অধ্যায় 2 পদে লেখা আছে, উপদেশক কহিতেছেন, অসারের অসার, অসারের অসার, সকলেই অসার। আমেন। স্বর্গের পিতা, দয়াবান প্রভু, তোমাকে ধন্যবাদ দিই। তুমি দয়াবান এবং করুণাময় পিতা। প্রভু গো, এই সময়, এই সুন্দর সময় তুমি আমাদের জীবনে দিয়েছো, আর আমাদের জীবনের সমস্ত ভার এই সময় তোমার কাছে সমর্পিত করি। এবং পিতা, আমরা তোমাতে কিভাবে সন্তুষ্টি আমরা থাকব, কারণ এই জগতে সকলেই অসার, অসারের অসার, সকলেই অসার। আর সেই জন্য প্রভু গো, আমরা কিভাবে তোমাতে সন্তুষ্টি থাকবো সেই বিষয়গুলো তুমি আমাদেরকে বুঝতে আজকে সাহায্য করো। পিতা, তোমার পবিত্র আত্মা পরিচালনা দাও। তুমি আমাদেরকে যা কিছু প্রভু গো বলতে দেবে প্রভু গো, সেই তোমার পবিত্র আত্মা পরিচালনায় তুমি বলার সুযোগ করে দাও। সঙ্গে সঙ্গে থাকো। সমস্ত প্রার্থনা একমাত্র প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় তিনি আমাদেরকে বলতে চান যে সকলেই অসার, অসারের অসার, অসারের অসার, সকলেই অসার। অর্থাৎ সমস্ত কিছুই ব্যর্থ, সমস্ত কিছুই ব্যর্থ এবং সকলেই ব্যর্থ এই জগতে। অর্থাৎ এই জগতে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলতে চান, আমরা যা কিছুই আমরা করি না কেন, এই জগতে সকল কার্যই অসার, কোনো মূল্য তার নেই, কোনো সেই কার্যের কোনো মূল্য এই জগতে আমাদের জীবনে কোনো কাজে লাগবে না, সকলেই অসার হইবে। কিন্তু যদি সকলেই এই জগতে অসার হয়, তাহলে আমাদের জীবনে মূল্য বা লাভটা কি আছে? তা হলো স্বয়ং পিতা ঈশ্বর। স্বয়ং পিতা ঈশ্বর, স্বয়ং ঈশ্বর তিনি আমাদের জীবনের লাভ, আমাদের জীবনে সফলতা। সকলেই অসার, সকলেই ব্যর্থ, কোনো কাজেই লাগবে না, কিন্তু একটি বিষয় আমাদের জীবনে কাজে লাগবে, তা হলো স্বয়ং পিতা ঈশ্বর। তিনি আমাদেরকে অনন্ত জীবন দেবেন, তিনি আমাদেরকে স্বর্গীয় জীবন দেবেন, তিনি আমাদেরকে সেই পথ দেখাবেন। তিনি হলেন স্বয়ং যীশু খ্রিস্ট। তাই এই জগতে সকলেই যখন অসার, কোনো কার্য তার থাকবে না, কিন্তু একমাত্র যে কার্য করার তা হলো স্বয়ং ঈশ্বর, তিনি আমাদের জীবনে কার্য করবেন, সেটাই আমাদের জীবনের লাভ। আর সেই জন্য আমরা ঈশ্বরের সন্তুষ্টি আমাদেরকে থাকতে হবে, ঈশ্বরের সম্পর্ক যুক্ত আমাদেরকে থাকতে হবে, ঈশ্বরকে আমাদেরকে ডাকতে হবে, মণ্ডলীতে আমরা যেন একত্রিত হই সেই জন্য। কারণ আমরা যতই গৃহে আমরা বলি, যতই আপনি, যতই তোমরা বলো যে গৃহে আমরা প্রার্থনা করব, কিন্তু কতদিন? কিন্তু একমাত্র মণ্ডলীতে গেলেই আমরা সেই উৎসাহ পাই, আমরা সেই উৎসাহ পাই পিতা ঈশ্বরকে ডাকার, যা যিনি আমাদেরকে সন্তুষ্টি আমাদের জীবনে দান করেন। আমরা স্যাটিসফাই হই একমাত্র সেই ঈশ্বরের কাছে। তাই এই মুহূর্তে যারা শুনছেন, আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমরা এই জগতে অসারের অসার, অসারের অসার, সকলেই অসার, কিন্তু একমাত্র কার্যকারী তিনি হলেন আমাদের প্রভু যীশু খ্রিস্ট। আসুন সেই প্রভু যীশু খ্রিস্টতে আমরা সন্তুষ্টি আমরা থাকি, কারণ
ঈশ্বর তিনি বাক্যে বলেন, উপদেশক 1:3, মনুষ্য সূর্যের নিচে যে পরিশ্রমে পরিশ্রান্ত হয়, তাহার সেই সমস্ত পরিশ্রমে তাহার কি ফল দেখিতে পায়? এক পুরুষ চলিয়া যায়, আরেক পুরুষ আইসে, কিন্তু পৃথিবী নিত্যস্থায়ী। সূর্য ওঠে, আবার সূর্য অস্ত যায়, এবং সত্যর স্বস্থানে যায়, সেখানে গিয়া ওঠে। বায়ু দক্ষিণ দিকে যায় ও ঘুরিয়া ঘুরিয়া উত্তর দিকে যায়, নিরন্তর ঘুরিয়া ঘুরিয়া আপন পথে যায়, এবং বায়ু আপন চক্রপথে ফিরিয়া আসে। জলস্রোত সকল সমুদ্রে প্রবেশ করে, তথাচ সমুদ্র পূর্ণ হয় না। জলস্রোত সকল যে স্থানে যায়, সেই স্থানে পুনরায় চলিয়া যায়। সমস্ত বিষয় ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য। দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। আমেন, হালেলুয়া। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন, সমস্ত বিষয় আমাদের জীবনে ক্লান্তিজনক, তাহার বর্ণনা করা মনুষ্যের অসাধ্য। আমরা বর্ণনা যদি করতে চাই কিসে আমাদের ক্লান্তি, কিসে আমাদের ক্লান্তি, তাই সকল বিষয়ের মধ্যে আমরা ক্লান্তি আমরা পাই, আর এটা বর্ণনা করা কিন্তু অসাধ্য আমাদের। তাই আমাদেরকে মনে রাখতে হবে যে পিতা ঈশ্বর তিনি বলেন, দর্শনে চক্ষু তৃপ্ত হয় না, এবং শ্রবণে কর্ণ তৃপ্ত হয় না। অর্থাৎ সমস্ত কিছুতেই আমাদের অতৃপ্ততা দেখা যায়, কিন্তু একমাত্র ঈশ্বরে আমরা তৃপ্ত হতে পারি। একমাত্র ঈশ্বরে আমরা তৃপ্ত হতে পারি, সে বিষয় আমরা মনে রাখি। ঈশ্বরে আমরা সেই তৃপ্ততা আমাদের জীবনে আসতে পারে। তাই আজকে বলতে চাই যে ঈশ্বরে আমাদেরকে সন্তুষ্টি হতে হবে। আমরা সমস্ত বিষয়ে আমরা ক্লান্তিজনক, কিন্তু ঈশ্বর তিনি আমাদেরকে বলেন, হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আসো, আমি তোমাদেরকে বিশ্রাম দেব। অর্থাৎ আমরা বিশ্রাম আমরা কোথায় পাই? বিশ্রাম আমরা ঈশ্বরের কাছে পাই। আমেন। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, আমরা মনে রাখি যে ঈশ্বরে একমাত্র আমাদের সন্তুষ্টির কারণ। আমরা যদি সন্তুষ্টি পেতে চাই, তাহলে ঈশ্বরে আমরা সেই সন্তুষ্টি আমরা পাব। আমরা যদি শান্তি পেতে চাই, আমরা ঈশ্বরে আমরা শান্তি পাব। আমরা যদি আমাদের মনের ক্লান্তি দূর করতে চাই, আমরা ঈশ্বরে সেই ক্লান্তি আমরা দূর করতে পারব। আমাদের যদি কোনো কার্য সেই ব্যর্থ হয়, ঈশ্বরে আমাদের জীবন সার্থক এবং সফলতা পাবে। তাই ঈশ্বরেই আমরা সন্তুষ্টি পাই। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই যে আসুন, যে ঈশ্বর আমরা সন্তুষ্টি পাই, সেই ঈশ্বরে আমরা আমাদের জীবন সমৃদ্ধ করি। আমরা সেই ঈশ্বরকে বিশ্বাস করি এবং আমাদের সমস্ত জীবন তার কাছে আমরা সমর্পিত করি, উৎসর্গকৃত করি। আমাদের সমস্ত জীবন তার কাছে সঁপে দিই। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। জয় যিশু, জয় যিশু। আসুন আমরা প্রভুর প্রার্থনা করি। হে আমাদের স্বর্গস্থ পিতা, তোমার নাম পবিত্র বলিয়া মান্য হোক। তোমার রাজ্য আসুক। তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমন এই পৃথিবীতেও সিদ্ধ হোক। আজ আমাদের প্রয়োজনীয় খাদ্য অদ্য আজ আমাদিগকে দাও, আর আমাদের অপরাধ সকল ক্ষমা করো, যেমন আমরাও
আপন আপন অপরাধীকে ক্ষমা করিয়াছি। আর আমাদের পরীক্ষাতে আনিও না, কিন্তু মন্দ হইতে রক্ষা করো। কারণ রাজ্য, পরাক্রম ও মহিমা যুগে যুগে তোমারই হোক। আমেন। এই মুহূর্তে সৃষ্টিকর্তা পিতা ঈশ্বরের প্রেম, পরিত্রাতা প্রভু যীশু খ্রিস্টের অনুগ্রহ এবং নির্দেশকর্তা পবিত্র আত্মার সহভাগিতা যুগ থেকে যুগান্ত পর্যন্ত আপনাদের সকলের সহবর্তী হন। আমেন। জয় যিশু, জয় যিশু।